রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে আরও অত্যাধুনিক পর্যটক বান্ধব ও চিত্তাকর্ষক করে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে ৩২ কোটি টাকারও বেশি ব্যয়ে শুক্রবার রাজ্যে দুইখানে পর্যটন ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা রাজ্যের চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পর্যটন শিল্পের সৌন্দর্যায়ন করা হবে। এই ক্ষেত্রে মোট ব্যয় হবে ৩২ কোটিরও বেশি টাকা। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র কমলাসাগর কসবেশ্বরী মন্দির। এই কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রকল্পে পর্যটন ক্ষেত্রের অত্যাধুনিক মান উন্নয়ন সহ আধ্যাত্মিক ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের স্বার্থে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত স্টল, দর্শনার্থীদের উদ্দেশ্যে থাকবে মনোরঞ্জনের স্থান, শিশুদের উদ্দেশ্যে থাকবে পার্ক, আধ্যাত্মিক ভাবধারায় উদ্বুদ্ধ দর্শনার্থীদের দরুন থাকবে প্রার্থনা করার এবং বসার স্থান। সব মিলিয়ে কমলাসাগর কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণ হয়ে উঠবে পর্যটকদের জন্য অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত সম্পূর্ণ পর্যটন ক্ষেত্র। এই জন্য পর্যটন দপ্তরের ব্যয় হবে মোট 18 কোটি টাকারও বেশি। শুক্রবার এক নান্দনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলাসাগর কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান প্রাঙ্গণে আসার আগেই মুখ্যমন্ত্রী প্রথমে কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে এবং পূজা করতে দেখা গেল। আমাদের পর্যটন দপ্তর সমস্ত জায়গাগুলো কিন্তু এখন ডেভেলপ করার চেষ্টা করছে, যে সেখানে বাইসন নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। বাইসনের সেখানে মানুষ যখন যায় সেখানে খুশি হয় দেখে। শুধু বাইসন নয়, সেখানে আমরা যে ভ্যারাইটি অফ বার্ডস, তাছাড়া সেখানে হরিণ আছে, গোল্ডেন ল্যাঙ্গুর আছে, ক্যাপ্ট লঙ্গুর আছেন এবং এই ধরনের প্রচুর জন্তু জানোয়ার সেখানে আছেন। আমরা ইকো পার্ক, যদি বড়মোড়া ইকো পার্কের কথা বলি, কুমলুং ইকো পার্কের কথা বলি, তেপানিয়া ইকো পার্ক আছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইকো ট্যুরিজম যাতে ডেভেলপ করে সেইগুলোও কিন্তু এই পর্যটন দপ্তর থেকে চেষ্টা করছে। আমরা যদি এখানে প্রত্নতাত্ত্বিক পর্যটন 1 কোটি, আপনারা সবাই জানেন যে কম 1 কোটি, সেখানে যে স্কাল্পচার এখানে আছে পাহাড় কেটে কেটে মহাদেবের, যেই তারও অনেক ইতিহাস সেখানে আছে, এই রক কাট যে কার্ভিং, তো সেইগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, নিজেরাও কথা বলতে হবে। খালি আমরা যদি না বলি, ওয়ার্ড অফ মাউথ, তাতে করেও কিন্তু মানুষ জানবে। বহু আত্মীয় স্বজন আছে, আমরা নিজেরাই কিন্তু এগুলো জানি না, এবং আমাদের যাওয়া উচিত সেসব জায়গায়। আমরা প্রথমেই টিকিট কাটি, কোথায় যাব? আমরা প্রথমেই রওনা দিই, আমরা যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে বিভিন্ন বদ্রীনাথ যেতে হবে, আমাদের কলকাতা যেতে হবে, কালীঘাট যেতে হবে, কিন্তু আমাদের নিজেদেরকে আমরা নিজেরা জানি না। এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা বলি সবচেয়ে মন্দিরে আমাদের যে মোমবাতি জ্বালালে নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার, আমরা নিজের বিষয়ই জানি না। ত্রিপুরাতে এতগুলো জায়গা আছে, বক্সনগরে যে বুদ্ধিস্ট স্তূপা, সেটা দেখার মতো। এই প্রত্নতাত্ত্বিক যে ট্যুরিজম, সেই বিষয়ে আমরা জানি না। এবং শুধু এটা বহু পুরনো একটা এনসিয়েন্ট স্ট্রাকচার, এবং মানে সেটা রিলিজিয়াস সাইট। ছবি মুড়াতে আমি সেদিনও গিয়েছিলাম, অদ্ভুত এত সুন্দর জায়গা, যে সেখানেও কার্ভিং করা পাহাড়ের মধ্যে। এক তো গোমতী নদী এবং দুদিকে এত সুন্দর সুন্দর কার্ভিং করা পাহাড়ের মধ্যে, যে ভাবা যায় না সেটা। এবং সেখানে যে তারও ইতিহাস আছে, প্রায় 1500 থেকে 1600 শতাব্দীর আগে এই যে কার্ভিং করা যে পর্বত সেখানে ছিল। পিলাকের কথা যদি আমরা বলি, সেখানেও বুদ্ধিস্ট এবং হিন্দু স্কাল্পচার আছে এখানে। 8th এবং 9th সেঞ্চুরিতে সেটা করা হয়েছিল। আর উজ্জয়ন্ত রাজপ্রসাদের কথা, এখন যদি আমরা আগে উজ্জয়ন্ত প্রসাদ দেখেছি, এখন সেখানেও আমাদের প্রচুর খরচ আমরা করেছি সেখানে ডেভেলপ করার জন্য। নীরমহলের সেখানেও আমরা ডেভেলপ করছি। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছিলেন যে বিভিন্ন জায়গায়, যে আমাদের বিদেশ থেকে যখন এখানে প্রচুর লোক এসেছিলেন, তাদের সময়ে আমরা নীরমহলকে আরও সুন্দরভাবে সাজানোর সে চেষ্টা আমরা করেছি। ভুবনেশ্বর মন্দির, সেখানেও আর্কিওলজিক্যাল এখন সার্ভে অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি তার ইতিহাস। এই মন্দিরকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাজর্ষি এবং বিসর্জন, এই নাটক দুটো লিখেছিলেন। এগুলো নিয়ে আমাদের মানে আবার নতুনভাবে ভাবনা চিন্তার বিষয় আছে। পুষ্পবন্ত প্যালেসের কথা আমি বললাম, যে নতুনভাবে আমরা, যেটা আগের পুরনো যে গভর্নর হাউস আছে, সেটাকে আমরা নতুনভাবে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করছি। এবং সেটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সারা ভারতবর্ষের মধ্যে এই টাটা গ্রুপ একমাত্র গভর্নমেন্টের সাথে
এই ধরনের যে যে একটা মানে প্যালেস, যে রাজন্য আমলের যে ইতিহাস সেটাকে সামনে রেখে গভর্নমেন্টের সাথে প্রাইভেটের সাথে করেছে, কিন্তু ত্রিপুরার সাথে এই প্রথম। আমি আমাদের পর্যটন মন্ত্রী এবং ওনার যে দপ্তর, ওনার সবাইকে আমি ধন্যবাদ দেব যে আপনারা যেভাবে কাজ করছেন এবং আগামী দিন আরও ভালো ভালো কাজ করবেন। নতুন নতুন যে আমাদের সেক্রেটারি মহোদয় বলছেন যে আরও বিশেষ বিশেষ জায়গাগুলো চিহ্নিত করুন এবং আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে। এর আগেও আমি কমলপুরে গিয়েছিলাম, সেখানে একটা ঝর্ণার যে এত সুন্দর একটা জায়গা, সেই জায়গায় আমি গিয়েছিলাম। তো ত্রিপুরাতে পর্যটনের মানে প্রচুর জায়গা আছে। আমি আশা করি যে আজকের এই যে দুটো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখানে হলো আমাদের কসবেশ্বরী কালী মন্দিরের সামনে এবং আমাদের যে চতুর্দশ দেবতার প্রাঙ্গণে, সেখানে এই এলাকার মানুষের তো সুবিধা হবেই, কিন্তু সারা ত্রিপুরার মানুষের জন্য সেটা সুবিধা হবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানুষ আরো বেশি করে জানবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।